হ্যাঁ, তখন ওই শয়তানের মধ্যে আবার কোন শয়তান আইছিল? হ্যাঁ, তুমি আল্লাহ স্বয়ং, তুমি সর্বশক্তিমান, তুমি যা করো তুমি বলার সাথে সাথে হয়ে যায়। আমি জানতে চাই শয়তানের মধ্যে আবার কোন শয়তান এসে হাজির হইল, তাই কইল যে আমি তোমার সেজদা করব, আদমরে সেজদা করব না। ছিল যে আসল নামটা কি, তার উত্তর দিছে নাম ছাড়াও একটা নাম আছে। আইনুল একিন, আইনুল একিন না হলে তাকে কখনো দেখা যায় না। একিন হলো 5টা: হক্কল একিন, হোয়াল একিন, বেলগায়েব একিন, মইনুল একিন, আইনুল একিন। বা এই 5টা একিনের একটা একিনের নাম হলো আইনুল একিন। আইনুল মানে হলো সচক্ষে দেখে শুনে আল্লাহকে বিশ্বাস রাখা। আমি আল্লাহকে দেখার চেষ্টা করছি, অপরাধ মাফ করবেন, একটা কথা আমারও বলতে হয়, আর আমার কথাটা আপনি শুনেন, আপনার ভালো হবো। তাই তাই তাই, আপনার শুনেন। আমি যতবার আল্লাহকে দেখার চেষ্টা করছি বা ধ্যান করছি, আমি আল্লাহরে পাই নাই, পাইছি আমার মুর্শিদরে, পাইছি আমার কারে, মুর্শিদরে। আমি যতবার ধ্যান করছি, আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি, ততবার দেখছি জাকির চান আমার সামনে খাড়া। সমস্ত পালার সারমর্ম কথা একটা বললাম, এই জন্য আপনিও বলছেন আমিও বললাম। আইনুল একিন মানে সচক্ষে মাওলার রূপ দর্শন করা। আমি চেষ্টা করছি, ধ্যান করছি, হ্যাঁ, সাধনা করছি, আরাধনা করছি, স্তুতি মধুর প্রার্থনা করছি, আজিজি করছি, মিনতি করছি, ফরিয়াদ করছি, 2 হাত নতি স্বীকার করছি, মালিক তুমি আমার দেখা দাও। যতবার বলছি ততবার আমার দয়ালের ছবিটা আমার সামনে এসে হাজির হয়েছে। আমি তারে দেখছি। তাহলে উনি ফাতেমারে মা কইছে, ওনার দোস্তের মেয়েরে মা কইব না তো কি কব? দোস্তের মেয়ে তো মাও হয়। এই কথাই বলছে যে আমি যে তারে বাবা কই নাই, এর কি কোনো প্রমাণ আছে নাকি? তাহলে আলীরেও বাবা কইছে, তাহলে এর মাও আছে, কি কর এর মাও আছে, এর বাপ আছে। আমার মাতা নাই, আমার পিতা নাই, আমি কারো হতে জন্ম নেই নে, আমি সবাইরে সৃষ্টি করছি, আমি সৃষ্টিকর্তা, আমি মহান, আমি সর্বশক্তিমান। তাহলে তার মা আছে, বাবা আছে, সে মাকে মা ডাকছে। বিশ্ব প্রসবিনী, নবীর নন্দিনী, জগৎ জননী মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, তাকে সে মা বলে সম্বোধন করছে, এতে কোনো সন্দেহ। কথার বিষয়ে কথা, ও বাজান, এই পাক পাঞ্জাতন লিখতে 19টি হরফ লাগে। কয়টা? 19টা। পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন লিখতে 19টি হরফ লাগে। আরবি পবিত্র কোরআনের পবিত্র হরফ বিসমিল্লাহির রহমানের রাহিম, এই বিসমিল্লাহ লিখতেও 19টি হরফ লাগে। আমি জানতে চাই এই বিসমিল্লাহ আর পাঞ্জাতনের মধ্যে পার্থক্যটা কি?
বিসমিল্লাহ যতটি হরফ, পাক পাঞ্জাতনও ততটি হরফ, এর মধ্যে পার্থক্যটা কি দয়া করে আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন। আমরা একটু ভাবের সাগরেও গিয়েছিলাম। আমি মনে করি, আপনারা কি মনে করবেন জানি না বাবা, আমি মনে করি যে কার কথায়, কার গানে, কার সুরে, কার ছন্দে, কার কথা অনুযায়ী একটা মানুষের অন্তঃকরণে যখন ভাবের উদয় হবে, আমার মনে হয় ওই গানটা সার্থক হয়ে গেছে। কি বাবা, খারাপ বলছি? যেহেতু ভাবের উদয় হয়ে গেছে, বাবা সে যার গায়ে দেখলেই তারে চেনা যায়, সর্বঙ্গই তাহার আগুনেই পোড়া। ওপরে ঢাকনা, মাঝখানে হাড়ি, হাড়ির মধ্যে চাল, চাউলের মধ্যে পানি, পানির নিচে চুলা, চুলার নিচে লাকড়ি, লাকড়ির মধ্যে আগুন। বাহ বাহ বাহ, আচ্ছা আচ্ছা। ঢাকনা, হাড়ি, চাউল, পানি, চুলা, আগুন, লাকড়ি। ঢাকনা ডাও পাক, হাড়ি ডাও পাক, চাউলও পাক, পানিও পাক, চুলাও পাক, আগুনও পাক। যিনি পাক করে তিনি পাক কিনে, এটা আমি জানি না। আমার জানা দরকার, শ্বশুর যখন জিজ্ঞাসা করে, বউ যখন রান্নাবাড়ি করে, ভাত পাক করে, ও বৌমা পাক কি হইছে, পাক হইছে কিনা, তখন ওই বৌমা করে এই যে কি দিয়ে যেন ভাতই করে, ওইটারে আপনার দেশে কি কয়? আমাদের দেশে নাকর কয়, নাকর। এই নাকর দিয়ে একটা ভাত উঠাইয়া, আচ্ছা, বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি দিয়ে মাঝখানে এরকম একটা চাপ দেয়। যখন দেখে ভাতটা চাপ দেওয়ার সাথে সাথে গইলে গেছে, তখন বৌমা কয়, বাবা পাক হইছে। আর যখন শক্ত থাকে তখন বলে পাক হয় নাই। পাক পাঞ্জা তন, 5টা তনের মধ্যে বিলীন হয়ে গেছে আল্লাহ, আমার কোনো সন্দেহ নাই। হইতেই পারে মানুষের মধ্যেই বিলীন, মানুষের মধ্যেই বিরাজিত। কুল্লিল মুমিনিন আরশে আল্লাহ মানুষের গারের সাহারগের চাইতে অতি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার কোন কোন জায়গায় লেখছে আমি, কোন কোনায় লেখছে আমরা। এই আমরা শব্দ দিয়ে আমরা বুঝি হলো বহু বচন। আমরা কয়জন? 5 জন হারে, 7 জন হারে, 10 জন হারে, 15 জন হারে, 3 জন হারে, 2 জন হারে, যেহেতু আমরা। আর আনা মানে কি? এক। আনা হলো এক বচন, আমি। আল্লাহ তো কোরআনে এই কথা কয় নাই, আনা নাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের চাইতে অতি নিকটে। ও পরম, তোমরা কয়জন? সূরা কাফের 16 নাম্বার আয়াত। তোমরা কয়জন? আরে হায় পাগল কইলে নৌকা ডুলাইস না রে। আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে করে। আমারে তো মনে করে দিলি এখন। অহংকার উপায় নেই। আমি খালি চিন্তা করতাছি কি দশাই জইব। হাসে কেমন কইরা যে পানি খরচ করে ওটা আমার জানা আছে।
হাসে যে কেমন করে পানি খরচ করে, কইলে যদি হাঁস জানতো যে হাগলেই পানি খরচ করে রাখবো তাহলে তো ফুসুর ফুসুর হাঁকতো না। এটা কইছে কে নেই তা জানেন? ওই যে আমি বেশি বেশি প্রশ্ন করি এই জন্য আমারে কইছি, এই আমারে কইছে, আমারে কয় এনি তো মুরব্বী মানে এর সাথে কি গান বাজনা চলে না? চলে না, চলে না। এ মুরব্বী মানে না। আমি হইলাম মামা, হে হইলো ভাগবে। আমারে কয় যে আশের গল্পটা কি দাও না। আচ্ছা পাক পাঞ্জাতন পুত পবিত্র, আমার কোনো সন্দেহ নাই। একজন হলো প্রিয় নবী, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবীজি আওয়ালে আখেরে জাহেরে বাতনে সমস্ত জায়গায় আমার নবী। এই নবী আর হের মধ্যে কোনো পার্থক্য, এটাই তো আমি শুনবার চাইছিলাম। তাহলে কসুর আল্লাহর দরকার নাই। নবীরে দেখলেই যদি নবী রসুল আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য না থাকে, আমি তো নবীরেই পাইতে চাই, নবীরেই চাই, নবীর মহব্বত আমার কালবে রাখতে চাই, নবী প্রেম আমার অন্তরে ধারণ করবার চাই। নবীকে পাইলেই তার সব পাওয়া হয়। যিনি মানুষ বেশে আসছিলে তার একটা রূপ হলো বাসারি, বাসারি মানে হলো দেহ, বাসারি মানে হলো দেহ। এই বাসারি হালাতে আছে নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরা হলো পাক, আর সমস্ত জিনিসই হলো নাপাক। আমিও পাক হইতে পারবো যারা পাক পাঞ্জাতনের অনুসারী, তাদের সঙ্গ নিতে পারি, তখন আমার মধ্যে আর অপবিত্র থাকবো না, আমি পাকের সাথে মিশে যাব। সমস্ত কুল কায়নাতে পাক পবিত্র পাঞ্জাতন। নূর নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, এরা হলো পাঞ্জাতন। এদের মহব্বত করতে হবে, অন্তরে ধারণ করতে হবে। আমি জানতে চাই ইহা সিদ্ধ করার কায়দাটা কি? বোঝা গেছে? এই পাঞ্জাতন সিদ্ধ করার কায়দাটা কি? তুমি মুখরম রে কইলা যে সেজদা করো, আদম রে তোমার কথা অমান্য করলো কে? হে কি আদম রে সেজদা করছে? আচ্ছা করলো না কেন? তোমার হুকুম অমান্য করলো। হ্যাঁ, তখন ওই শয়তানের মধ্যে আবার কোন শয়তান আইছিল? হ্যাঁ, তুমি আল্লাহ স্বয়ং, তুমি সর্বশক্তিমান, তুমি যা করো, যা করো তুমি বলার সাথে সাথে হয়ে যায়। আমি জানতে চাই শয়তানের মধ্যে আবার কোন শয়তান এসে হাজির হইল, তাই কইল যে আমি তোমার সেজদা করব, আদমরে সেজদা করব না। এটাও আমার জানা দরকার, এটাও কইবে, একার বীজ ভেঙে দিয়ে যাবে। হ্যাঁ, বীজ ভেঙে দিয়ে যাও। তুমি হইলো জাকিসার মধ্যে আছো, তুমি হইলো অলিয়াউলিয়ার মধ্যে আছো। অলিগণের কোনো ভয় নাই, আমার অলিগণের কোনো ভয় নাই, সংশয় নাই, চিন্তা নাই, চেতনা নাই। ওরা আমার পথে কতল হয়ে গেছে, ওদেরকে মৃত্যু জানিও না। এই যে আমার জানা দরকার, তুই যে ধর্ম 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 শুনি, ধর্মটা কি? ধর্ম কোন থেকে উৎপত্তি? ধর্ম শব্দের অর্থ কি? আচ্ছা, তুমি যে আল্লাহ, তুমি পরম, তুমি করুণাময়, তুমি মহান, তুমি রাব্বুল আলামিন, তুমি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? তুমি যদি ধর্মের পক্ষে থাকো, এত মাজার যে বাংলো, হ্যাঁ এত মাজার বাংলো কোনা ছিলে? হ্যাঁ
এত মাজার বাংলো, তোমার বন্ধুকে মাজার ভাঙ্গা আর তুমি চাইছে দেহ। কথা তো ঠিকই। হ্যাঁ হ্যাঁ, বন্ধু নাকি মায়া নাই। বন্ধু নাকি মায়া নাই, না হুদা হুদি বন্ধু বানাইছো? তুমি যদি ধর্মের পক্ষে থাকো, কারবালার ময়দানে তুমি 4 জনরে কি করলো? দুইজনরে মারলো, একজনরে 20 মানে মারলো, আরেকজনরে কারবালায় নিয়ে ছেড়চ্ছেদ করলো। তুমি থাকতে গেলে করলা, তোমার একটু মায়া লাগে না? তুমি তখন কোন আসিলে কনে? ভক্ত প্রহ্লাদ এত সাজা দিলে কে? হিরণ্যকশিপের ছেলে, তারে জলে ডুবাইলে, পাহাড়ের উচ্চঙ্গে থেকে ফেলে দিলে, বড় হাতির পা দিয়ে পাড়াইলে, হে কি অপরাধ করছাল? হে তো তোমারই ভালোবাসছে, তার অপরাধ হলো সে মালিকরে ভালোবাসে। তখন তুমি পরম কোনে আসিলে কোনে? কও। এই যে করোনা রোগ দিছিল, তোমার বন্ধুকে যে যারা অত্যাচার করে, হ্যাগো কিছু কও না কে? হ্যাগো কিছু কও না? কারবালার ময়দানে হ্যাঁ শিশু আজগরের পানির জন্য হাহাকার করে তার প্রাণ দিতে হয়েছে, তারা মারা যায় নাই, বেসাল হয়েছে। এত কারবালার ময়দানে যে এত ঘটনা ঘটাইলে, তোমার তো কিছু কওয়ার উচিত ছিল, তুমি কইলে না কে? তোমার বন্ধু কইছে না? তোমার বন্ধু কইছে যে আমার হুসাইন রে আঘাত করে সে যেন আমি নবীকেই আঘাত করে। যে আমার হুসাইন রে ভালোবাসে সে আমারই ভালোবাসে। তাহলে তুমি এত চুপ করে রইলা কেন? তুমি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? কি কথা কি খারাপ লাগতেছে? এই কথাগুলো বললে আমরা শান্তি পাবো। আমরা দিয়ে কি বুঝাইছে এটা একটা প্রশ্ন। পাঞ্জাতন সিদ্ধ করার কায়দাটা কি? হ্যাঁ, আমি দেখছি জাতের সাথে মিশাইতে হবে জাত, এটাও গানে শুনলাম। আমাকে বাড়িতে ভালো একটা গাভীও কিনছিলাম, পাতিলও কিনছিলাম, ভালো করে দুধ জালও দিছি, তারপরে চিনি পরিমাণ মতোই দিছি, ভালো করে ডাকছি, কিন্তু আমার দুধ জমে নাই। কেলে কি জমে না কে? এই ওর মধ্যে দেওয়ার নাকবো, পুরান খুঁটির দই আইনে গোয়ার মধ্যে ঘষণ। আমি তো সেফাত, আমি হইল জীব। আমি কি জীব? আমি কি সেফাত? আমি জাতের সাথে মিশতে চাই। কথা কি খারাপ বললাম? এর একটা কথার অনেক ওজনধারী, কথা বলা খুব সহজ। আমি জাতের সাথে মিশতে গেলে আমার কি কর্ম করতে হবে? জাতের সাথে লয় প্রাপ্ত একাকার মিশে যাওয়া, জাত সেপাতের ঘূর্ণিপাকে ভরা। আমিত্ব সত্তাটা বিলুপ্ত ঘটাইয়া আমি পরমের জাতে মিশতে চাই, আমি দই বানাইতে চাই। আমার দইয়ের বিছন এটা পামু কোথায়? এই কথাটা আমার বলতে হইল, আমার একটু বিছন দাও না। এই বিছনটা কি, এই কথাটাও আমার জানা দরকার। কয়টা হয়ে গেল রে প্রশ্ন? আর ওই স্যার বলো। হইতে থাক, কয়টা হয়। হে লিখতে থাকুক, আপনি কইতে থাকুন। না, লেখার দরকার আছে। আমিও লেখুম টেকুম আর কয়দিন পরে। আচ্ছা আচ্ছা, কই কি রে? আর কয়দিন পরে আরম্ভ করু। সময় তো পাই না, হ্যারে দেই খাই তো হারাহারি, খালি যতবার তাকাই হ্যারেই দেই। আরে বাবা, ভালো একটু কায়দা কৌশল করে না দিলে তো মানুষ কিছু পাইব না। কারণ আমরা দুইজন বিচ্ছেদ গানের বয়সী না।
সোনা বন্ধু তুমি আইলা না, কনে থাকো? হ্যাঁ, তোমার আমি দেখলাম না। এই সব গান আমরা, তুমি করে থাকো, কোথায় থাকো, কোথায় থাকো? তোমার এই সোনা বন্ধু তুই আমার বুকা দাও দেখাইতে হাল পিরিতের খেতা দিয়ে যাইতে ধরে মাইরা, এগুলা আমি কয়ে পারব না, এগুলা আমি কয়ে পারব না, এগুলা হেও কয়ে হারবো না, হেও কয়ে হারবো না। এটা আমাকে ওই শব্দ আইবই না, ওই বেসুরা সুর, ওই সঙ্গীত আমার মধ্যে আইব নবীমর পরশমণি, নবীমর সোনা, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। তাহলে ধর্মটা আসছে কোথায় থেকে, ধর্মটা কি? আচ্ছা, আর একটা কথা কই, সামনে আল্লাহ, পিছে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, সব দিকে আল্লাহ। আল্লাহ সবার বড়, আল্লাহু আকবার, এর মানে আল্লাহ সবার বড়। এই এত বড় একটা আল্লাহ, আচ্ছা আচ্ছা, এত বড় বড় বিশাল। হ্যাঁ, আমরা সবাই ছোট, আল্লাহ হইল বড়। ছোট্ট এই যে বাম স্তনের একটু নিচে লতিফায়ে কাল, এটার নাম। এটাকে ইংরেজিতে হার্ট বলে, বাংলায় বলে, এই ফোনে কথা ভাই ভাই শ্রদ্ধা জানাই, মাফ করবেন। কথাটা বলছিলাম, ওই যে কথাটা লেন্সত হয়ে গেছে। এত বড় আল্লাহ, আল্লাহ এই পৃথিবীটারে বেষ্টনী দিয়ে রাখছে, সর্ব ঘটে, সর্ব জায়গায়, সর্বস্তরে, সর্ব বিরাজিত, আলা করলে শাইন কাদির, আলা করলে শাইন মহি। আমি আল্লাহ অনন্ত, অনাদি, অপার, অসীম, অনন্তকাল। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু, পাখি, সিংহা, রু, চতুর্দিকে আছি, আওয়ালে আছি, আখের আছি, জাহের আছি, বাতেন আছি, সত্য আছি, তেতে আছি, দাপর আছি, কলিতে আছি, সামনে আছি, পিছনে আছি, উপরে আছি, নিচে আছি, আর ডাইনে আছি, বামে আছি। এই এত বড় আল্লাহ, যারে মাপার কোনো যন্ত্র, এত একটা জায়গার মধ্যে ঢুকলো কেমন কইরা, এটা আমার দরকার। এই ছোট্ট একটি জায়গার মধ্যে উনি ঢুকলো কিভাবে, এই পর্যন্ত আলোচনা শেষ। শুধু ঢুকছে তা না, ওইনে তার বাড়ি, ওইনে তার বাড়ি। অনেকেই কয় না, কথা ঠিক না। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কাল আল্লাহর আরশ, এতে কোনো সন্দেহ নাই। এইটি প্রশ্ন করলাম। তার রাত না গুগা, আপনারা তো থাকবেন, সময় তো দিবেন, দৌড় তো দিবেন না, দৌড় দিবেন না। ভালো একটু আয়োজন করে দিলাম, শীতও পড়ছে, খিচুড়ি বিরিয়ানি আমি একটু আয়োজন করলাম, আপনারা খাবেন। কোনো খারাপ কথা বলছি বাবা? আমাদের কোনো গানে কোনো খারাপ কিছু পাবেন না, পালার সূত্র ধরে। তবে আমার একটা কথা হইল, ওই যে মুসা নবী যে বিবির সাথে ছিল, আল্লাহরে বেশি বেশি আলোচনা করছে যিনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি বেশি কথোপকথন করছে। হ্যাঁ, আমিনা গাছের ডগায়, কহুতুর পাহাড়ে আল্লাহ কইছে তোমার দেখতে চাই, লান তারানি মুসা, আমি আল্লাহরে তুই দেখতে পারবি না। সে শুধু একটু রূপের ঝলক দিছিল, আচ্ছা, কহুতুর পাহাড় পুইরে একবারে ছাই হয়ে গেছে। এই ছাই দিয়ে কি করে?
সুরমা খারাপ বলছি এই ছাই দিয়ে আচ্ছা আল্লাহর দুলাভাই আছে কিনা এটাও কইবে আবার কয় কি রে আল্লাহর দুলাভাই আল্লাহর দুলাভাই আছে নাকি এটাও তুমি কইবে যখন আমি আমার বিবির নিহারে থাকি মুসা কালিমুল্লাহ বলল ও আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ তুমি কোথায় থাকো কলে আমি আল্লাহ ও নেই থাকি কলে তোমার ই করো না শরম করে না আচ্ছা তখন তুমি কোথায় থাকো এটা ওইটি ইশারা দিও দেহের কতটি প্রশ্ন হয়ে গেল গা বুঝছেন গুইনা বৈশা করুম না আমার যেটা উদয় হয়ে যাবো সেটাই করুম কারণ এগুলো হলো মানুষের বোঝার দরকার আছে আচ্ছা দরকার আছে আচ্ছা আমি যদি জাগা থুয়ে অজাগায় মাথা ঘষি তাহলে কি আমার শেষ দেবো তাহলে জাগা মতো দেওয়ার নাগবো না এই জন্য তারে আমি জাগা মতো পৌঁছে দিলাম তিনি অনেক ভালো বলছে আমি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই তারে আমি ধন্যবাদ দিতে পারবো না বান্দা হয়ে আল্লাহরে কি ধন্যবাদ দেওয়া যায় না না হ্যাঁ আমি আল্লাহর পদে নতি স্বীকার করি আল্লাহর পদে নতি স্বীকার করি নত স্বীকার করি আল্লাহকে সেজদা করি সেজদার মালিক আল্লাহ আল্লাহ রহমানের রাহিম আল্লাহ হলো সর্বশক্তিমান আল্লাহ প্রেমময় প্রভু আমি তার চরণে অনেক ভক্তি রাখি অনেক ভক্তি কিন্তু আমি সেজদাটা দিমু কোন জায়গায় দিমু কোন জায়গায় কারণ এই পৃথিবীর কোন জায়গায় সেজদা দেওয়ার জন্য কেরা বাকি রাহে নাই মকরব আল্লাহ রে ও আল্লাহ আমি যে 9.5 লক্ষ বছর তোমার বন্দিগি করলাম এর বিনিময় কিছু দিবে না আর একটা জিনিস চাইছিল মুসা কি শয়তান মুআল্লামুল মালাকুত মুআল্লামুল মালাইকা যার নাম পরে হইছে ইবলিস ইবলিস মানে অহংকারী আগে আসছিল সমস্ত ফেরেশতাদের লিডার সর্দার লিডার মাস্টার মুআল্লামুল মালাকুত 9.5 লক্ষ বছর 9,40,000 বছর তোমার ইবাদত করছি এই 18,000 মাখলুকাত 6,000 এজা 6,000 গেজা 6,000 বয়জা 18,000 মাখলুকাতের মধ্যে আমি কোন জায়গায় সেজদা দেওয়ার বাকি রাখি আমার পাওয়ার কথা হলো উপহারের মালা তুমি আমারে দিলে কলঙ্কের মালা আমার হওয়ার কথা ছিল প্রমোশন তুমি দিলে ডিমোশন আমারে করবা পুরস্কৃত তা না কইলে তিরস্কৃত আমারে তিরস্কৃত করলা আমারে উপহার দিলে না আমারে কলঙ্কের মালা দিলে আমার দিলে না নত তোমার বান্দা বান্দি তোমার বন্ধুর উম্মত উম্মতি সবাইরে জানিয়ে দেও আমার জায়গায় জানি সেজদা না দেয় আমার জায়গায় যদি সেজদা দেয় তাহলে ওই সেজদার মালিক আমি নিজেই আমার জানা দরকার তাহলে আমি কনে সেজদা দিমু আমি কি মুকরমের ডাই দিমু না তোমার ডাই দিমু ওটা তো তুমি কইছ যা তুই যা চাবি তাই পাবি সেদিন আমার আল্লাহ মহান বলছিল আল্লাহ মহান ওরে মুআল্লামুল মালাকুত আমার বান্দা বান্দি আমার বন্ধুর উম্মত উম্মতি তারা যে জায়গায় সেজদা দিব এটা তুই দেহসি নাই এই জায়গা তুই দেহস নাই আমি জানতে চাই এই জায়গাটা কি এই পর্যন্ত আমার শেষ আহা আজকে ভালো খিচুড়ির আয়োজন করে দিয়ে গেলাম এই দরবারে
গত বছর আসছিলাম, এই বছরও চরণ ধুলি পাইছি। আমার জাকির চাঁদের দরবার আসছি তো, আমার আর কোনো চাওয়া নাই, এডি দিলে আমার ওই বনি। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা তো জানলেওয়ালা হয়ে গেছেন। আমি জানি আপনারা মানিকগঞ্জের মানুষ, জানেনও বেশি মানেনও বেশি, আপনাদের তুলনা নাই। কিন্তু আমি অভাবী, এই কথাগুলো আমার দরকার, আমার খুব প্রয়োজন। এটা আমি স্বয়ং আমার দয়ালের মুখ থেকে শুনবো, এটাই আমার জানা। না হইলে আপন চিনা চিনব কিসে, আপন না হইলে আপন চেনা চিনব কিসে, আপন না হইলে আপন চিনা চিনব কিসে, আপন রেছে আমার দেহগণ মন আমার কি দিয়া গড়েছে আমার দেহগণ। না হইলে আপন চেনা চিনব কিসে, আপন পর না হইলে আপন চেনা চিনব কিসে, আপন পর কি দিয়া গড়েছ আমার দেহগণ দয়াল গো, কি দিয়া গড়েছ আমার দেহগণ। আরে দয়াল পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন দেশে, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। আরে আছে পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন দেশে, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর, মরলে মানুষ যাই কোন দেশে জানিতে চাই সেই খবর। আরে বাবা বলো শুনি মরে বাকি, বলো শুনি বাঁচে বাকি, বলো শুনি বাঁচে বাকি, কে বা কানে দিবে ফাঁকি, কে বা যাবে কোন শহর, কে বা কাকে দিবে ফাঁকি, কে যাবে কোন শহর, কে বা কানে দিবে ফাঁকি, কে বা যাবে কোন শহর। কি দিয়া গো রেছে আমার দেহগণ মন আমার, কি দিয়া গইরাছে আমার দেহগণ। না হইলে আপন চেনা চিনব কিসে, আপন পর না হইলে আপন চেনা চিনব কিসে, আপন পর কি দিয়া গড়েছ আমার দেহগণ দরদি, কি দিয়া গড়েছ আমার দেহগণ। ওরে বাবা শব্দ স্পর্শ রূপ গন্ধ কিসে জীবের হয় আনন্দ, জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার গো, জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার গো, জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার গো। শব্দ স্পর্শ রূপ গন্ধ কিসে জীবের হয় আনন্দ, জানলেই যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার গো, জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার ঘর, জানলে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার ঘর। ওরে বাবা বলো শুনি মরে বাকি,
মন আমার কি দিয়া গড়াইছে আমার দেহ গো হইলে আপন চেনা চিনব কিসে আপন পর না হইলে আপন চেনা চিনব কিসে আপন পর কি দিয়া গড়েছ আমার দেহ গর মন রে কি দিয়া গড়েছ আমার দেহ গর ওরে সাধক রজ্জ বলে মন রৌশনা আমার ভেদ আমি বুঝি না গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আসবো কিয়া রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আসবো কিয়া রহিলাম সন্দেহের পর আরে সাধক রজ্জ বলে মন রৌশনা আমার ভেদ আমি বুঝি না গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের আরে গেলে ফিরে আসবো কিয়া রহিলাম সন্দেহের পর গেলে ফিরে আসবো কিয়া রহিলাম সন্দেহের পর ওরে আমার আশা ছিল অমর হব কর্মফলে কি রহিল আশা ছিল অমর হব কর্মফলে কি রহিল দিনে দিনে দিন ফুরালো রাখলাম না তাহার খবর দিনে দিনে দিন ফুরালো রাখলাম না তাহার খবর দিনে দিনে ও বাবা দিন ফুরালো রাখলাম না তাহার ও খবর বাবা দিয়া গো রসই আমার দেহ গো মন আমার কি দিয়া গো রসই আমার দেহ গো আরে না হইলে আপন চেনা চিনব কিসে আপন পর না হইলে আপন চেনা চিনব কিসে আপন পর কি দিয়া করে তো আমার জগর মন রে কি দিয়া করে তো আমার জগর সুধী সমাজ প্রিয়জন ভাবুকগণ অত্যন্ত ভালো জ্ঞান গর্ব আলোচনা করেছে আমার বাজার মরমী কবি সাধক জ্ঞানের প্রতি বজ্রবাণী দেওয়ান তিনি বলেছে কি দিয়া গড়েছে আমার দেহ গো বাবা যাও 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 বাবা ভালো 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 অনেক ভালো ভালো না হইলে আপন সে না চিনব কিসে আপন পর শব্দ স্পর্শ রূপ রসগন্ধ কিসে জীবের হয় আনন্দ তারপরে বলছে সাধক রজ্জব বলে মন রৌশনা আমার ভেদ আমি বুঝি না আমি গেলে আবার আসবো কিনা রহিলাম সন্দেহের পর আমার আশা ছিল অমর হব কর্মফলে কি রহিল দিনে দিনে দিন ফুরাইল রাখলাম না সেই খবর কি দিয়া করেছে আমার দেহগর আমার জাকির চাঁদের দরবারে আসছি বাবা আমি যেন আমার জাকির চাঁদের ওই মধুময় মূর্তি যেন দেখতে পারি আমার পবন চাঁদের মধুময় মূর্তি আমার নাজির বাবা হে প্রিয়জন সুধীজন সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার দ্বারাই আমার জাকির চাঁদের সেবা হয় নাই তার ভজন আমার দ্বারা হলো না আমি তারে ভালোবাসতে পারলাম না
কারণ এই মায়ার কুহাকে পড়ে আলো ভেবে আলোয়ের পিছনে পড়ে সমস্ত কিছুই নিস্তেজ হয়ে গেল। আমার দেহটা তো মুর্শিদের সেবায় লাগলো না। বেশি কিছু চাই না গো। ও বাবা বসেন, বাবা বসেন। উঠলেন না, উঠেন না, বসেন, একটু বসেন। এখন তো ওঠার সময় না বাবা। বেশি কিছু চাই না গো। সবার চরণ ধুলি চাই, আমার জাকির চাঁদের চরণ ধুলি চাই। শেষবারের চাওয়া কি জানেন? যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি যেন আমার মুর্শিদের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। লালন সাইজির বয়স যখন 103 বছর বয়স, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই, তার নাম ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। দুইজন আইতেছে আর যাইতেছে, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। ফকিরকে বলল, ফকির আপনি কি আল্লাহরে খুঁজেন? বলে না না না, আমি কখনো আল্লাহরে খুঁজি না। বলে আপনি তাহলে মুসলমান না, তাহলে আপনি কারে খুঁজেন? আপনি কি ভগবানকে খুঁজেন? লালন ফকির বলল, না না, আমি কখনোই ভগবানকে খুঁজি না। আপনি কি গডকে খুঁজেন? বলল, না না, আমি গডকেও খুঁজি না। বলে আপনি তো খ্রিস্টানও নহে, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলল, না, আমি ঈশ্বরকেও খুঁজি না। বলে আপনি তো বৌদ্ধও না, খ্রিস্টানও না, মুসলমানও না, হিন্দু না। সব লোকে কয় লালন কি যা সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না দুই নয়। জাত গেল বলে কি আজব কারখানা। যে মানুষের মতো মানুষ হয়ে গেছে, তার কাছে কি জাতের ভেদাভেদ আছে বাবা? তার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। যে মানুষের মতো মানুষ হয়ে গেছে, আমি যেন মানুষের মতো মানুষ হইতে পারি। হুসেন বাবা, আমার পবন চান, আমার হুসেন চান, আমার জাকির চান, একলা চান আমি যেন মানুষের মতো মানুষ হয়ে থাকতে পারি। লালন ফকিরকে বলল, আপনি আল্লাহরেও খুঁজেন না, ভগবানরেও খুঁজেন না, গডকেও খুঁজেন না, ঈশ্বরেও খুঁজেন না, আপনি খুঁজেন কারে? সেদিন লালন ফকির দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, আমি খুঁজি আমার মনের মানুষ জেনে, আমার মনের মানুষ জেনে আমি খুঁজে বেড়াই তারে। আমি খুঁজি আমার সিরাজ শাহীকে, আমি খুঁজি আমার জাকির চাঁদকে, আমি খুঁজি আমার হুসেন চাঁদকে, আমি নাজির চাঁদকে খুঁজি রে, আমি সিরাজ বাবারে খুঁজি, আমি জাকির চাঁদকে খুঁজি, আমার হুসেন চাঁদকে আমি খুঁজি। তুমি বিনে দরদি আমার না, আইরে জাকির জানা আরে দরদ তুই বিনে দরদি আমার
মেঘলার চাঁদ আরে দরদ তুই বিনে গো রোদি আমার না আমার কেহ না আমার কেহ নাই রে প্রাণের দয়াল তুই বিনে কোথায় রইলা জাকির চান দেখা দেওয়া বারে আমার যত মনের দুঃখ আমি খুইলা কইতাম তবে দয়ালে সে হও কান্দারি দয়ালে সে হও কান্দারি দেব আজকে পবের পানি জাকির চান হও কান্দারি দেব আজকে হব পারি কাদের চানে সে হও কান্দারি দেব আজকে হব পারি জাকির চানে সে হও কান্দারি কোথায় রইলা তোরে কারবার ওরে আবার হুসেন চাঁদের গোলাম জাকির চাঁদের গোলাম আমার মোহাম্মদ চাঁদের গোলাম আইরে ভাই পক্ষে আইরে ভাই পক্ষে বুকে লইয়া প্রাণটা জুড়াই আইনা রে ভাই পক্ষে আমার বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই পক্ষে বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই পক্ষে বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই পক্ষে তরিকার ভাই গলার বালা রে ওরে ভাই আইনা বুকে তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা যায় আইরে ভাই সঙ্গ করি আইরে ভাই সঙ্গ করি তোর মতো ভাই কোথায় রে ভাই আইরে ভাই সঙ্গ করি তোর মতো ভাই কোথায় যে পাই আইরে ভাই সঙ্গ করি বুকতে জড়াইয়া ধরি আইরে ভাই সঙ্গ করি মাতা গেল পিতা গেল রে হোসেন বাবা জাকির চান কোথায় আজকে আমার পবন চান যাইয়া লোকাইছে কোথায় খালি 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 লাগে আমার খালি 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 লাগে জাকির চান মোর কোথায় রইলে খালি 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 লাগে আমার জাকির চান কোথায় রইলে খালি 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 লাগে জাকির চান কোথায় রইলে খালি 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 লাগে জাকির চান কোথায় রইলে খালি 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 লাগে তোমার কাঙ্গাল তোমারে ডাকে রে তোমার হোসেন তোমারে ডাকে দেখা দেওয়া শিয়া কারবার সরে লুকাইল আমার দীনবন্ধ আউলিয়া দয়ালে সে হও কান্দারি দয়ালে সে হও কান্দারি দেব আজকে পবেন পানি জাকির চান হও কান্দারি জাকির চানে সে হও কান্দারি দেব আসে হব পারি দয়ালে সে হও কান্দারি আমি তোমার ভজনের কাঙা জাকির সাদা ও দয়াল আমি তোমার ভজনের কাঙা আর তোমার চরণ পাশেই মনে
রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল আমি তোমার বজটের কাঙাল চাকির বাবা আমি ও মুর্শিদ ভজনের কাঙাল তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল চরণ পাশে রেখো চিরকাল গো রেখো চিরকাল এই মিনতি করি চাকির এই বিনতি করি জাতির চাল এই মিনতি করি দয়াল একবার দেখা দাও আরে বাজান পীড়িতের কারাগারে আমারে নিরানবে গো চাকির বাবা পীড়িতের কারাগারে দুঃখী আমি দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে জাতির চাকর পীড়িতের কারাগারে দয়া আমারে নিরানবে গো জাতির চাকর পীড়িতের কারাগারে ধরো আমারে নিরানবে গো দরদি তোর পীড়িতের কারাগারে ইরশাদ আমি তোমার পীড়িতের পুরা ওরে দয়াল আমি তোমার পীড়িতের পুরা জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি জীবন জৈবন সব বিক্রি করা গো সব বিক্রি করা জীবন জৈবন সব বিক্রি করা গো সব বিক্রি করা আমার প্রাণ বাসে না মুর্শিদ ছাড়া আর মন আছে না জাকির সারা প্রাণ বাসে না ইকলাম ছাড়া সদাই দুই আখি ধরে আরে বাজান পীড়িতের কারাগারে আমারে নিদান গো চাকি সাতন পীড়িতের কারাগারে শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে দরদি তোর পীড়িতের কারাগারে আমার নিরানবে গো বাজান তোমার পীড়িতের কারাগারে চাইনারে দুনিয়ার সম্পদ চাকির সাপ